Women. ये कोई रंडी खा रहा है, ये कोई रंडी खा रहा है। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। তো হ্যালো ভাই লোক, কি করছো, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর ভালো না থাকলে ভালো করে দিচ্ছি। আজকে দেখাতে চলেছি ভিডিওতে এমন কিছু মানুষ যারা অ্যান্টেনা সমেত পৃথিবীতে ঘনিষ্ঠ হয়েছিল, কিন্তু তাদের অ্যান্টেনা রাখার ইচ্ছা হয়নি, কেননা তাদের চ্যানেলটা হালকা ঝিরঝির করে। বলেন কি বাবা গো! তো চলো তাহলে বেশি ঝড়পাকামি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। মানে আমরা দিনের পর দিন উন্নতি হতে হতে এত উন্নতি পরিমাণে আমরা চলে গেছি, আমাদের লাইফস্টাইলে আমরা এতই হাইফাই করে নিয়েছি, স্যারের সঙ্গে এখন ফুলসজ্জা পর্যন্ত করা যায়। তা নাহলে এরকম কি করে হয়? এবছর যদি স্যারের সঙ্গে এইরকম গান দিয়ে কেউ রিলস বানাতে পারে, আমার গ্যারান্টি আছে আমার সামনের বছর এরা ফুলসজ্জা করবেই করবে। সঠিক বলেছেন। তো সময় তো ছিল আমার বাপ কাকাদের আমলে, যে সময় স্যারের গায়ের কাছে যেতে গেলেও খুব ভয় করতো, কেননা স্যার যদি ফটাৎ করে দুটো অঙ্ক করতে দেয় সেই সময় একদম বুঝতে পারছো ব্যাপারটা। আর এখনকার সময় কোনো ব্যাপারই নয়, সেটা স্যারের গায়ের কাছে গিয়ে যাও মাপ করে জড়ামুড়ি করে যদি বা এই মাসের মাইনেটা বাঁচিয়ে নেওয়া যায়। তো আমি প্রথমেই সেই সব পাবলিকদেরকে একবার বলতে চাই, যারা ট্রেনের মধ্যে হিজড়া দেখলে পয়সা দিতে চায় না, কিন্তু এই সব ইনস্টাগ্রামে হিজড়াগিরি দেখে যারা লাইক দেয়, না রে খ্যাপাচোদাগুলো, তোদের যদি হিজড়াগিরি করার হয় যা না গিয়ে ট্রেনেতে কর, কেন ইনস্টাগ্রামে এসে হাগছিস? তোদের কারণে পাবলিক প্লেসে আমরা ইনস্টাগ্রাম খুলতেই পারি না, রিলস দেখতে পারি না। তুমি নাকে দুল পরে একটা ছেলে হয়ে মুখে দাড়ি রেখে আবার কানে দুল নাকে দুল, নর্মাল ছেলে হয়ে দুটো ছেলে থাকো না, জগৎকে তো বোঝাবার দরকার নেই যে তোমরা চুদিয়ে বেড়াচ্ছ। নেক্সট। হ্যালো গাইজ, এই দেখো দাদুর বিচি, আমাদের এখানে এইগুলোকে দাদুর বিচি বলে, কত সুন্দর দেখো। আমি এই প্রথম একজন মিয়া খালিফার খালিফাকে দেখলাম যে রসগোল্লা আর ল্যাংচার মধ্যে তফাৎ বোঝে না। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তোকে আমি করজোড়ে একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই, যদি দাদুর বিচি না দেখে থাকিস, যা বাড়ি থেকে ছুটে গিয়ে হালকা করে তুলে দেখে আয়, কারণ ভুলভাল জিনিস হাত দিয়ে ভুলভাল নাম বললে মেনে নেবো না। যা ছুটে চলে যা। সুন্দর মোটা মোটা বড় বড়, তোমাদের ওইখানে এগুলোকে কি বলে কমেন্টে জানাও। আর দেখো কত মোটা মোটা আর কি সুন্দর। তো দাদুর বিচি মোটা মোটা সুন্দর সুন্দর সে তো বুঝতেই পারছি, কিন্তু হাত দিয়ে ওটা কি দলাই মলাই চলছে, দেখে তো বোঝা যাচ্ছে ভালোই অভ্যেস আছে তোমার। নেক্সট। তো গাইস, এবার তোমাদেরকে এমন একজনকে দেখাতে চলেছি যে পথে পথে নেচে নেচে পেয়ে গেছে পদ্মশ্রী পুরস্কার। তো ভাই আর বেনো, তোমরা কি ডান্স প্লাসে অডিশন দিচ্ছ কিন্তু বারবার ফেল করে যাচ্ছ বলে সেখান থেকে গাড়ে লাদ মেরে বের করে দিচ্ছে? টেনশন কিসের? গলায় দুপেক ঢালো আর নেমে পড়ো রাস্তায়। আমি কথা দিচ্ছি, 1 বছরের মধ্যে সেরকম ভাবে যদি তোমরা পাগলা চোদাগিরি করতে পারো, তবে এর মতন গোল্ড প্লে বাটন সবকিছু প্লে বাটন পেয়ে যাবে। হায় হায়, মানে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম চলছে, ঘোড়ার ঝাঁটটা বেশি চলছে। এইভাবে যদি চলতে থাকে, ঘোড়াটার মাথা যেভাবে খারাপ করছে, শেষে আবার ঘোড়াটা না রেগে গিয়ে ও সাইলেন্সারটা বের করে ফেলে। আমি বলুম না, আমার শরম করে। তবে আমার মনে হয় এই ভ্যাকসিনটা এখানে নয়, গাঁড়ে নিয়েছিল, তাহলে এত সুন্দর দোলায় কি করে? তবে যেভাবে এরা রাস্তাঘাটে যেখান সেখান দোলাতে লেগে যায়, পাবলিক এদের কিভাবে জানো তো, সুযোগ পেলে একবার তো দোলানো হেলানো সবকিছু তো হলো। তো ভিডিও শেষে এতটুকুই বললো, ভিডিওটা এন্টারটেইন পারপাসে বানানো হয়েছিল, কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য নয়। তো যে যার ঘটি যেরকম ভাবে পারছে উল্টাচ্ছে, তাতে আমার কোনো মন্তব্য নেই। তবে এইটুকুনি বলতে পারি, লোকের মনে একটু হাসি দেওয়ার জন্য তৈরি করা ভিডিওটা। তো ভালো লাগলে ফটাফট ঠুকে দাও ভিডিওর নিচে সাবস্ক্রাইব চ্যানেলটা। তো ঘটকিদের ড্যাশে প্রণাম জানিয়ে শেষ করছি আজকে ভিডিও। দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে।
সে গো